তো আমরা ওইদিন বলছিলাম যে একটা ফোনের সিম বেজের সমস্যার ফোন একদমই কম আসে। যারা গ্রামাঞ্চলে বা বাটন ফোনের কাজগুলো করে তাদের কাছে দেখা যায় যে আপনার বেশিরভাগই কাজ আসবে চার্জারের পিন পাল্টানো, অথবা ডিসপ্লে পরিবর্তন করা, অথবা আসবে মাইক চেঞ্জ করা। এছাড়া আপনার কিপ্যাড কাজ করে না, এরকম কিছু কাজ অ্যাভেলেবল আসে, মানে প্রতিনিয়ত ওইগুলো আসে। কিন্তু সিম বেজের যে কাজটা বা সিম যে পায় না, যেটাকে আমরা বলতে পারি নো সিম কার্ড অথবা ইনসার্ট সিম সমস্যা, ইনসার্ট সিম অর্থাৎ সিম পায় না আর কি, ইনসার্ট সিম। তো বাটন ফোনে এই সমস্যাটা একদমই কম আসে, ওইদিনও বলছিলাম। তো আজকে যে বর্তমানে আমার হাতে ফোনটা দেখতেছেন, এটা হচ্ছে বাটন একটি ফোন। এটার ব্র্যান্ড হচ্ছে প্রোটন, মডেল হচ্ছে C4i। তো যে কোনো মডেল হোক সমস্যা নাই, বাটন। আমরা একটু ফোনটা চালু করি। এটার মধ্যে একটা গ্রামীণ সিম লাগানো আছে, আমি যদি একটু দেখাই নেই, এই যে এখানে গ্রামীণ সিমটা সঠিকভাবে লাগানো আছে। ঠিক আছে, আমরা ফোনটা চালু করি এবার। আচ্ছা, একটু যদি খেয়াল করেন, এখানে আপনার দুইটা সিম লাগানো আছে, একটা সিম লাগানো আছে, কিন্তু এখানে দুইটা সিমের নামে এখানে কি লেখা আছে, ইনসার্ট সিম, ইনসার্ট সিম লেখা আছে, মানে সিম পাই নাই আর কি। অথবা অ্যান্ড্রয়েড ফোনে এটা আসে নো সিম কার্ড নামে। আমি যদি এই যে সিম স্লটটা, এই যে সিমটা এখান থেকে এই খুলে, এটা 2 নম্বরে ছিল, এটা যদি আমি আবারও 1 নম্বরে দিই, এক নম্বরে দিলাম, সোজা করে দিই। এবার হচ্ছে আবার চালু করি, মানে আমরা বেসটা চেঞ্জ করে আবার সিমটা লাগাইছি। এবার দেখবো সিমটা পাই কিনা। আচ্ছা, এখানে চেঞ্জ করে লাগানোর পরও এখানে কি লেখা আছে, একটু কাছ থেকে দেখেন। ইয়েস, ইনসার্ট সিম, ইনসার্ট সিম। তার মানে সিমটা পাচ্ছে না। এরকম সমস্যা আসলে আপনি প্রথমে সিমটা পরিবর্তন করে দেখবেন, সিমটা পরিবর্তন করে দেখবেন। যদি সিম পরিবর্তন করার পর না হয়, তাহলে কোথা থেকে সমস্যা হবে, মোবাইল থেকে নাকি? সিম তো পরিবর্তন করবেন, করার পর যদি না হয় তাহলে সিম স্লট বা এই যে বেসগুলো থেকে সমস্যা হয়। এখন কি বেস পাল্টাবেন নাকি কি করবেন? বেস পাল্টাবেন কখন? যখন দেখবেন যে বেস ভাঙা, তখন হচ্ছে বেস পাল্টাইতে হবে। কিন্তু এই যে এটা হচ্ছে ইনসার্ট সিম সমস্যা, এটার জন্য কিন্তু হুট করেই বেসটা পাল্টানো যাবে না। আগে দেখতে হবে বেসের মধ্যে যে লাইনগুলো আছে। আমরা জানি যে একটা সিম কার্ড চলতে গেলে 5টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। যদিও একটা সিম বেজে লাইন থাকে কয়টা, নিচ দিয়ে 3টা, উপর দিয়ে 3টা, 6টা, তবে কার্যকরী কয়টা, 5টা। যে 5টা কার্যকরী, ওই 5টার নাম তো জানেন? জি জানেন। এবং কোন লাইনে কত মান থাকবে, এগুলা কোন লাইনে কত মান থাকবে এবং কোন লাইনগুলো কোন আইসি থেকে আসবে, এটা তো জানা আছে। জি। আচ্ছা, তো আমরা একটু যদি আমাদের খাতাটা নেই, যেদিন ক্লাসটা করছিলাম, এখানে আমাদের ড্রয়িংটা করা আছে, একটু খেয়াল করেন। এটা হচ্ছে একটা সিম স্লটের, মানে সিম বেজ আঁকা আছে, যেমন 6টা পিন আঁকলাম। 6টা পিনের মধ্যে প্রথমে আপনাকে গ্রাউন্ডটা খুঁজতে হবে। গ্রাউন্ডটা যেটা হবে, গ্রাউন্ডের উপরটা কি হবে, ভোল্টেজ। ওই আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনের এই সিম স্লটের ডায়াগ্রামে যাবো, তখন এই ভোল্টেজের নামটা হতে পারে বিডিডি, হতে পারে বিসিসি, বিআরইজি বা বি সিম বা বিআইউ, এরকম নামে এটার নামকরণ থাকতে পারে। নর্মালি আমরা পজিটিভ বলবো বা ভোল্টেজ বলবো, ভোল্টেজের লাইন। তো একটা কি আছে, গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরটা কি হবে, ভোল্টেজ, ভোল্টেজের সাথেটা কি হবে, আরএসটি, তারপরটা হবে ক্লক। এটার একটা সংক্ষিপ্ত রূপ দিয়েছিলাম আমরা, বিআরসি। এটার আমরা সংক্ষিপ্ত একটা রূপ দিয়েছি কি, বিআরসি। উপরের সিরিয়ালটা মনে রাখার জন্য, বি মানে হচ্ছে ভোল্টেজ, আর দিয়ে রিসেট, সি দিয়ে ক্লক। একটু কাছ থেকে দেখেন। আর নিচের যে সিরিয়ালটা, এটাকে মনে রাখার জন্য আমরা একটা নাম দিয়েছি জিএনডি। জি মানে হচ্ছে গ্রাউন্ড, এন মানে হচ্ছে এনসি, ডি মানে হচ্ছে ডাটু। তো এনসি মানে কি, নট কানেক্টেড। এটা সবসময় থাকবে গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ডের সাথে। তো এই এনসি মানে নট কানেক্টেড, এটার কোনো কি নাই, কাজ নাই। এটা যদি খারাপও থাকে কোনো সমস্যা নাই, বা এটাতে আমরা মানও পাবো না, বিপদ দিবে না, এটার কোনো প্রয়োজনই নাই। তো এটা ছাড়া বাকি আছে কয়টা, 5টা না, গ্রাউন্ড সহ 5টা। তো 5টার এই গ্রাউন্ড, এই এনসি বাদে আপনার এই 5টা হচ্ছে আমাদের কার্যকরী লাইন, গ্রাউন্ড সহ। গ্রাউন্ডে কি দিবে, ডিপ দিবে। বাকি আছে এখানে ভোল্টেজ, রিসেট, ক্লক, ডাটু, এগুলোতে কি দেখাবে, জিআর ভ্যালু দেখাবে। মিটারে যদি ভোল্টেজটা পরিমাপ করে জিআর ভ্যালু দেখাবে। এবং কোন লাইনটা কোন আইসি থেকে আসবে এখানে লেখা আছে, একটু যদি খেয়াল করেন, বিডিডি আসবে কোথা থেকে, পাওয়ার আইসি থেকে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে। আরএসটি, সিএলকে, ডাটু, এগুলো আসবে কোথা থেকে, সিপিইউ থেকে। এই 4টার মধ্যে কি পাবেন, জিআর ভ্যালু অর্থাৎ মান পাবেন। আর গ্রাউন্ডে কি দিবে, ডিপ দিবে। তো আমাদের এই সার্কিটে এখন আমরা
একটু পরিমাপ করে দেখবো যে আমাদের লাইনগুলো যে কাজটা 5টা কার্যকরী লাইন এগুলার জিআর ভ্যালুগুলা বা যেটাতে বিপ দেওয়ার কথা এগুলা ঠিকঠাক আছে কিনা। মিটার থাকবে হচ্ছে কোন টেস্টে? ফুল টেস্ট অলরেডি আছে, মানে ডায়োড মোডে আর কি। লালটা গ্রাউন্ডে কমন রেখে আমরা যদি একটা একটা করে শুরু করি, আগে গ্রাউন্ডটা খুঁজবো, ঠিক আছে? গ্রাউন্ড কোনটা? আচ্ছা, আমরা যদি একটু এভাবে ঘুরাই নিই আমাদের হিসাব করতে কাউন্টিং করতে সুবিধা হবে। গ্রাউন্ড কোনটা? এটা। আচ্ছা, আর গ্রাউন্ড আছে কিনা দেখি। নরমালি তো আর গ্রাউন্ড থাকবে না, গ্রাউন্ড একটাই। যদি 2টা 3টাতে বিপ দেয় তাহলে বুঝতে হবে লাইনগুলো কি আছে, শর্ট আছে। নরমালি একটা অরিজিনালি গ্রাউন্ড থাকবে। আচ্ছা, আর গ্রাউন্ড নাই। গ্রাউন্ড কোনটা? এটা পজিটিভ হবে কোনটা? এটার উপরটা হবে পজিটিভ। আচ্ছা, পজিটিভের সাথেটা কি হবে? রিসেট। তারপরটা কি হবে? ক্লক। আর গ্রাউন্ডের সাথেটা এনসি, তারপরটা হবে ডাটো। আচ্ছা, আমাদের এনসি ছাড়া গ্রাউন্ড ছাড়া বাকি 4টাতে কি পাবো? মান পাবো। গ্রাউন্ডে তো বিপ দিবে, যে বিপ দিচ্ছে, তার মানে গ্রাউন্ড ঠিক আছে। এনসিতে আমরা কিছু পাবো না, বা পেলেও সমস্যা নাই। আচ্ছা, এই 2টা বাদ, বাকি 4টাতে কি পাবো? জিআর ভ্যালু। আমরা যদি একটু এই সাইডে ধরি, এটা কোনটা? ডাটো। মান আছে 533। আচ্ছা, তারপরটা যদি দেখি, আমরা ধরতেছি হচ্ছে এটা হচ্ছে ক্লক। ক্লকটাতে কি নাই? মান নাই। আচ্ছা, তারপরে রিসেটটাতে দেখি, রিসেটে কি আছে? মান আছে। পজিটিভেও মান আছে, রিসেটেও মান আছে, এখানে ডাটুতে মান আছে, কিন্তু কিসে মান নাই? আচ্ছা, আমরা তো 2টাতেই সিমটা লাগাইছিলাম, একটাতেও তো পাই নাই, তাহলে ওইটাও একটু চেক দিয়ে নেই ওইটা ঠিক আছে কিনা। এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। আর একটু কাছ থেকে দেখেন, এটা গ্রাউন্ড। তো গ্রাউন্ডের উপরটা কি হবে? পজিটিভ মান আছে। তারপরটা কি? আরএসটি। আরএসটিতে মান আছে? ক্লক আছে, ক্লকে আছে, ডাটুতে আছে, ডাটুতেও আছে। তার মানে এটার মধ্যে একটা লাইন মিসিং, এটার মধ্যে একটা মিসিং। এটার মধ্যে মিসিং হচ্ছে ক্লক লাইন যেটা এটা, আর এটার মধ্যে মিসিং হচ্ছে রিসেট লাইন যেটা এটা। তো এই ক্লক আর রিসেট এগুলো আসে কোথা থেকে? ফুলাইসি থেকে, সিপিইউ থেকে আসে। এগুলো হচ্ছে চাইনিজ ফোন, এগুলা নোকিয়া ফোনের মতো না যে আপনি এগুলার ওএস গুগলে পাবেন। এগুলোর কোনো ক্লোন থাকে না, ঠিক আছে? ক্লোন ছিল, আমরা মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি হয়তো ক্লোন পরিমাপ করতে পারবো, কিন্তু ক্লোন এগুলোর মান পাওয়া যায়নি। তো যেহেতু সিপিইউ থেকে সরাসরি লাইনগুলো আসে, তো আমাদের এখন করণীয় কি? হ্যাঁ, সিম স্লট পাল্টালে লাভ হবে? সিম স্লট তো ভাঙা না, যে ভাঙা হইলে আমরা পরিবর্তন করতাম। সিম স্লটে এখন জিআর ভ্যালু নাই, লাইনে মান নাই। এরকম না যে সিম স্লট পাল্টাইলে মান চলে আসবে, এরকম কি হবে কখনো? কারণ জিআর ভ্যালুটা বা মানটা পাওয়ার কথা বা যাওয়ার কথা হচ্ছে সিপিইউ থেকে, তো আমরা পাচ্ছি না, মানে সিপিইউ থেকে যায় নাই। এখন আমাদের করণীয় কি? সিপিইউটা হচ্ছে আমরা একটু রিবোলিং করবো, রিহট না, একটু রিবোলিং করবো। রিবোলিং করার পর আমাদের দেখতে হবে জিআর ভ্যালু ঠিকঠাক আসছে কিনা, তারপর হচ্ছে সিমটা পাই কিনা, ঠিক আছে? আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা, খেয়াল করেন, আমাদের এখানে সিপিইউ যেটা ছিল এটা আমরা রিবোলিং করলাম। এই পর্যায়ে আমরা একটু জিআর ভ্যালুগুলো চেক দিব, আমাদের জিআর ভ্যালুগুলো ঠিক হয়েছে কিনা। এখানে আমরা যদি এটা চেক দিই, আমাদের এখানে এটাতে একটা মিসিং ছিল উপরে, রিসেট লাইনটা মাঝখানেরটা। তারপর আমরা প্রথম থেকে যদি একটু পরিমাপ করি, আমাদের এখানে মিটারটা সহ দেখেন, এটা হচ্ছে গ্রাউন্ড, তার উপরটা কি? পজিটিভে মান আছে। তারপরে ছিল আরএসটি, ওটাতে মান পাইতাম না, এখন পাচ্ছি মান আছে। তারপরে ক্লকে মান আছে, ডাটুতে মান আছে, এনসিতে তো থাকবে না। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা একটু ফোনটা ফিটিং করে সিমটা লাগিয়ে তারপরে দেখবো যে পাই কিনা। আমরা হালকা একটু ফিটিং করি। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। রানিং হয়েছে, তার মানে আমাদের সিপিইউ লাগানো কি ভুল আছে না সঠিক? সঠিক আছে, সিপিইউ লাগানো সঠিক হয়েছে। যদি সঠিক না হইতো তাহলে চালুই হইতো না। একটু যদি খেয়াল করেন, এখানে কি লেখা আছে? গ্রামীণ ফোন। আগে কি ছিল? আগে ইনসার্ট সিম ছিল। এই যে উপরে নেটওয়ার্ক পাচ্ছে, হ্যাঁ, এই যে উপরে নেটওয়ার্ক, এই যে এখানে জিপি, গ্রামীণ ফোন। ঠিক আছে তাইলে? তো অনেকে আছে যে এটা বাটন ফোন বিদায়, কিন্তু অনেকে আছে বাটন ফোনের কাজ করে না। তবে মেইন হচ্ছে আপনি কাজ জানা থাকলে যে কোনো ফোনেরই কাজ করতে পারবেন। আর ওই বাটন ফোনের কাজ করতে চান না কেন? কারণ বাটন ফোনটার দামই কত টাকা, বিল পাবে না, তো বিলের আশা করে কাজ করা যাবে না, ঠিক আছে? এরকম না যে আমরা ফ্রিতে করে দিচ্ছি, অল্প বিল পাবো আর কি। অনেক অল্প বিল জন্য কি করে না, কাজ করে না।
ঠিক আছে, তো আশা করি এই রিলেটেড সমস্যা আসলে নিজে নিজে এখন কাজ করতে পারবেন ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ।